দাঁড়ান 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 ওই এই ওই দাঁড়ান আরে দাঁড়ান দাঁড়ান না কই যান দাঁড়ান 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 ক্ষমা করবেন ওলামা ইকরাম, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। ভাই ক্যামেরা নাও প্লিজ ভাই। আরে ভাই দাঁড়ান না, আরে এরকম করে সিঙ্গেল লাগা ভাই প্লিজ। কে অবস্থা? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে যেটা সবসময় বলি, মানে একটা হচ্ছে ট্রেন্ড থাকে। ট্রেন্ড মানে কি, যখন একটা মানুষ যখন তার কোনো দাম থাকে না, তার কোনো তাকে বাজারে খায় না, তখন বিভিন্ন ধরনের একটা কি খারাপ উদ্যোগ নিয়ে তারা কি ট্রেন্ডে আসতে চায়, মানে কি মানুষের সমালোচনার মাধ্যমে আসতে চায়। সমালোচনার মাধ্যমে তারপর তারা তাদের কি চেহারাটা, ফেসটা রিভিল করতে চায়। তো এমন কিছু মানুষ আছে, যেমন কিছুদিন আগে একজন হচ্ছে মানে কি কোরআন হাফেজের একজন হুজুর, সে মানে কি একটা মেয়ের সাথে রিলেশনের ছেঁকা খেয়ে সে হচ্ছে কি টিকটকার হয়ে যায়। চুল কাটিং মানে উল্টা পাল্টা করে কি চুল কাটিয়ে কি টিকটকার ভাইরাল হয়ে গেছে। মানে তারা নিয়ে সমস্ত মানে কি কন্টেন্ট ক্রিয়েটররা তাকে নিয়ে কি ভিডিও করছে। মূল কথা হচ্ছে এখানে কিছু ছাত্রিক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কি এইসব বিষয়ে কি তাদের ঘরে ঘরে গিয়ে কি তাদের সাথে কি মানে একটা সাক্ষাৎকার নেয়, তাদের সাথে কথা বলে। এরাই হচ্ছে কি এটাকে কি সুযোগ হিসেবে নেয়। তো এই সুযোগটা তারা কাজে লাগায় এবং তারা কি নিজের মানে কি যেটা পচা মাছ কেউ খায় না, ওই পচা মাছটাকে তারা কি দাম বাড়াই দেয়। তো এমনটা হচ্ছে এই হুজুরটা, এই বাড়িটাকে দেখেন, এ হচ্ছে একসময় মাহফিল করতো। সেও সে মানে কি একটা মেয়ের সাথে কি ধোকা খেয়ে শাখা খেয়ে সে মানে কি এখন টিকটক করা গেছে চুল কালার। বাইরে তোরা মানে কি ইসলাম রেখেন পঁচাচ্ছস। বাংলাদেশের 90% মুসলিম থাকা সত্ত্বেও তোরা হুজুররা যদি এরকম করো, তোরা একটা নির্দিষ্ট আমার থেকে তোদের 1000 গুণ জ্ঞান বেশি, হাদিস কোরআন সম্পর্কে তোদের জ্ঞান বেশি। তোরা যদি এরকম কাজগুলো করস, তোদের থেকে দেখে দেখে কি আরেকটা বাচ্চা কি শিখবে? তো বর্তমান ছোট ছোট যারা হচ্ছে মানে কি হাফেজ করতেছে, মানে কি এতিমখানাতে, তারা হচ্ছে কি শিখবে? তারা মনে করেন এদের মতো এই যে সুযোগটা তারাও কাজে লাগাতে চাইবে। যখন কোনো একটা কাজে মনে করেন তারা অনলাইন সম্পর্কে ভিডিও সম্পর্কে তাদের একটা আইডি ধারণা চলে আসবে, মানে কাজ করতে ইচ্ছে করবে, তখন তাদের কি এই প্রমোশনটা করার জন্য তারা এদের মতো কি একটা হচ্ছে খারাপ একটা উদ্যোগ নিবে। মানে কি হুজুর থেকে আমি একটা সাপ্রি টিকটকার হবো, সবার সাথে সমালোচনা শিকার হয়ে তারপর আমি একটা ভাইরাল হবো। হ্যাঁ, তারপর কিছুদিন পর আবার মাফ টাপ চেয়ে আবার ভালো হয়ে যাবো। ক্ষমা করবেন ওলামা ইকরাম, আমাকে ক্ষমা করবেন। আসলে আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আসলে খুবই অনুতপ্ত। আমি আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাআলা যাতে আমার গুনাহগুলো মাফ করে। এবং সেম সবাই এরকম করে। হ্যাঁ, তো এরকম মানুষ যখন ট্রেন থেকে নেমে যায় তখন কি করে, বউকে মারে কেউ, তারপর হচ্ছে কি খারাপ একটা লিঙ্ক ভাইরাল করে ইচ্ছাকৃত ভাবে। অনেক সেলিব্রিটি দেখছি মানে কি তাদের এই লিঙ্কটা অন্য কারোর মাধ্যমে কি ভাইরাল করে, তো জাস্ট শুধু সমালোচনা আসার জন্য। তোমাদের লিঙ্কটা ভাইরাল হয়েছে কি জন্য? তোমাদেরকে মানুষ চিনে সেজন্য। তোমাদের চিনেরা তোমাদের যেটা মানে কি ভাইরাল হয়েছো, মানে কি মানুষের চোখে আসছো, সমালোচনার মাধ্যমে আলোচনার মাধ্যমে আসছো, ওইটা তোমরা নিজেরা অর্জন করছো। সেম ভাবে অর্জন করো, সমস্যা নাই, কষ্ট করলে অবশ্যই আসবে। এরকম খারাপ ভাবে অর্জন করে খারাপ ভাবে তোমরা কি হুজুর থেকে টিকটকার মানে কি ভাইরাল হওয়ার জন্য বোমার বা মদ খেয়ে লুডো করবা, তারপর হচ্ছে কি এই উল্টাপাল্টা লিঙ্ক ভাইরাল করবা, এগুলা করে নাম কামাই কোনো লাভ নাই তো। বাংলাদেশে তৈত আফ্রিদি আর ফাহিম, তারপর হচ্ছে তাসরিফ খান, তারপর এরকম আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কি এরকম ফালতু কাজ এগুলো না করে তাদের আজকে এই যোগ্যতায় আসছে। যোগ্যতাটা তারা নিজে অর্জন করছে। তো যোগ্যতাটা আপনি অর্জন করেন, আপনার ফ্যান ফলোয়ার কোথাও যাবে না। আপনার ভিডিও ভাইরাল না হোক, ফরিতে না যাক, কিন্তু ফ্যান ফলোয়ার টিকে আপনাকে চিনবে। তো এইসব খারাপ উদ্যোগ থেকে দূরে থাকুন, এটাই দোয়া করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।